প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব, প্লাটিহেলমিনথেস থেকে। তো চলো প্লাটিহেলমিনথেসের যাবতীয় সব কিছু জিনিস সহজভাবে পড়ে ফেলার চেষ্টা করি। খেয়াল করো, প্লাটিহেলমিনথেসের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা মনে রাখার জন্য আলাদা কোনো ছন্দ লাগে না। তুমি চাইলে প্লাটিহেলমিনথেস এই ওয়ার্ডটা দিয়েই প্লাটিহেলমিনথেসের সবগুলা বৈশিষ্ট্য মনে রাখতে পারো। কিভাবে দেখো, প্রথম প দিয়ে মনে রাখবা এরা পরজীবী। এখন পরজীবী কি তোমরা জানো যে অন্যের ওপর জীবন নির্ভর করে, যার জীবন অন্যের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ এরা অন্য কোনো প্রাণীর দেহে বসবাস করে এবং তাকে খেয়ে তারা জীবন সাধন করতেছে, এই জন্য এটাকে কি বলবো, পরজীবী। আরেকটা প দিয়ে মনে রাখবা ভাইয়া, এদের পরিপাক নালী থাকে। এদের কি থাকে? পরিপাক নালী থাকে, কিন্তু পরিপাক গ্রন্থি থাকে না। এখন বলো, পরিপাক তন্ত্র তৈরি হয় নালী এবং গ্রন্থির মাধ্যমে, তাহলে এদের পরিপাক যে তন্ত্র সেটা সুগঠিত নাকি অসম্পূর্ণ? অবশ্যই অসম্পূর্ণ। তাহলে পরীক্ষার কোশ্চেন কিন্তু দুইভাবেই বলতে পারে, পরিপাক নালী আছে সঠিক, পরিপাক গ্রন্থি নাই এটাও সঠিক, আবার পরিপাক তন্ত্র অসম্পূর্ণ এটাও কিন্তু সঠিক। ওকে, এখন আসো তি দিয়ে মনে রাখবা ভাইয়া ত্রিস্তরী। কোন সংগঠনের? এরা ত্রিস্তরী, অর্থাৎ আমরা জানি যে ভ্রূণ অবস্থায় দুই রকম হতে পারে, ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে ভ্রূণের তিনটা লেয়ার থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম। এদের ক্ষেত্রে তিনটা লেয়ারই থাকে। এবং মনে রাখবা, এই যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে 9 নাম্বার পর্ব সবারই কিন্তু কয়টা স্তর? তিনটা। দুইটা স্তরের প্রাণী করা কেবলমাত্র নিডারিয়া। তো হয়ে গেল। হ দিয়ে মনে রাখবে ভাইয়া হুক বা চোষক। যেহেতু এরা পরজীবী, তাহলে পরজীবী অন্য কোনো জীবদেহে বসবাস করে, এদেরকে তো চোষণ করে খেতে হবে। এই চোষণ করার জন্য কি থাকবে? হুক থাকবে। এদের এখানে কি থাকে বলতো? হুক থাকে। এটা একটা প্লাটিহেলমিনথেসের ছবি। ওকে, এখন আসো হচ্ছে ভাইয়া ল দিয়ে মনে রাখবা লার্ভা দশা বিদ্যমান। এদের লার্ভা দশা থাকে, এবং মজার ব্যাপার হলো এদের লার্ভা খালি থাকেই না, থাকে চারটা লার্ভা দশা। একটা হলো রেডিয়া, একটা সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। তো লার্ভাগুলোকে আমি একবারে কিভাবে মনে রাখা যায় তার উপরে একটা ভিডিও দিয়েছি, তাও তোমাদেরকে বলে দেই। রেডিয়া মানে হচ্ছে বৃত্তাকার লার্ভা দশা। এই সার্কো শব্দের অর্থ লেজ, তাহলে এই লার্ভা দশায় লেজ আছে। স্পোরোসিস, স্পোর মানে রেণু, সিস মানে থলি, তার মানে থলির ভিতরে রেণু থাকে এমনটাকে নির্দেশ করে। আর সিস্টিসার্কাস মানে হলো সিস মানে থলি, সার্কো মানে লেজ, তার মানে লেজ এবং থলি দুইটাই থাকে। ওকে, এখন আসো ম দিয়ে মনে রাখবা ভাইয়া মেসেনকাইমা। মেসেনকাইমার আরেকটা ভাই হইলো ভাইয়া প্যারেনকাইমা। তাহলে এদের মেসেনকাইমা এবং প্যারেনকাইমা দুই ধরনেরই সেল বিদ্যমান আছে। ন দিয়ে মনে রাখবা ভাইয়া নরমদেহী, অর্থাৎ এদের দেহটা তুলনামূলক নরম প্রকৃতির হয়, এবং নরম হওয়ার কারণে এদের যে আবরণটা হবে সেটা অনেক পাতলা হবে। এবং এই আবরণটা কি দিয়ে তৈরি হবে বলতো? কিউটিকল। তো পরীক্ষায় কোশ্চেন হয় যে প্লাটিহেলমিনথেসের আবরণ পাতলা কিউটিকল না পুরু কিউটিকল? অবশ্যই পাতলা কিউটিকল হবে। আর লাস্টে মনে রাখবা স দিয়ে, সেটা হলো শিখাকোষ অবলিক ফ্লাম সেল। শিখাকোষের ইংলিশ কি? ফ্লাম সেল। এবং এটা কি বলতো? এটা তাদের রেচন অঙ্গ। এই রেচন অঙ্গটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে যদি আমি রেচন অঙ্গের ছবিটা দেখাই, এইটা হচ্ছে তার পরিপাক নালী। পরিপাক নালীর এক সাইডে দেখো রেচন অঙ্গটা আছে, এবং রেচন অঙ্গটা দেখতে কেমন? অনেকটা আগুনের শিখার মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে আগুন বের হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো হলো ফ্ল্যাম সেল বা শিখাকোষ। তাহলে শিখাকোষকে কেন আগুনের মতো দেখতে হয় বলে এটার নাম কি দিয়েছি? শিখাকোষ বা ফ্ল্যাম সেল দেওয়া হয়েছে। তো তুমি যদি প্লাটিহেলমিনথেস ইটসেলফ এর নামটা মনে রাখতে পারো, এর প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু তোমার মনে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।